হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রানা হোসেন। আজকে কথা বলবো ড্রাইভার ছাড়া কিভাবে গাড়ি পার্কিং হয়। বিশ্ব এখন নতুন উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন গাড়ি তৈরি করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কখনো কল্পনা করিনি যে গাড়ি একা একাই পার্কিং হতে পারে, সেটি এখন বাস্তবে পরিণত হয়েছে। মূলত 2021 সালে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস এটি সর্বপ্রথম ব্যবহার করেন। এই পার্কিং এর নাম দেওয়া হয়েছে অটোমেটেড ভ্যালেট পার্কিং। অটোমেটেড ভ্যালেট পার্কিংকে সংক্ষেপে এভিপি বলা হয়। এটি সর্বপ্রথম স্টুটগার্ট বিমানবন্দরে স্থাপন করা হয়। এটির সুবিধা হচ্ছে চালক গাড়িটি একটি নির্দিষ্ট জায়গায় রেখে ছেড়ে চলে যাবে এবং গাড়িটি অটোমেটিক পার্কিং হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন আলোচনায় আসা যাক। এটি কিভাবে কাজ করে। মূলত মার্সিডিজ কোম্পানির সাথে একটি সফটওয়্যার কোম্পানি বোস একসাথে সংযুক্ত হয়ে এই সিস্টেমটি। বোস হচ্ছে একটি সফটওয়্যার কোম্পানি। সেই কোম্পানির ক্যামেরা এবং মার্সিডিজ গাড়ির সাথে একটি কানেকশন থাকে, যা গাড়িটিকে পার্কিং করতে বোস কোম্পানির ক্যামেরাগুলো সাহায্য করে। ক্যামেরাগুলো মূলত পার্কিং এরিয়ার মধ্যে লাগানো থাকে। যেভাবে আমাদের সাধারণ পার্কিং এ সিসি ক্যামেরা লাগানো থাকে, ওভাবে বোস কোম্পানির ক্যামেরাগুলো লাগানো থাকে। যখন চালক গাড়িটি নিয়ে পার্কিং এ ঢুকে, তখন সেই গাড়িটি পার্কিং এর জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকে। এই জায়গা থেকে অটোমেটিক গাড়িটি চলে যায় পার্কিং এ। এবার কথা হলো গাড়িটি কিভাবে একা একা পার্কিং এ যায়। মূলত ড্রাইভার যখন গাড়ি নিয়ে আসার পর গাড়িটি রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা রাখা থাকে। নির্দিষ্ট জায়গাতে গাড়িটিকে রাখে এবং গাড়ি থেকে বের হয়ে যায়। গাড়ি থেকে বের হওয়ার পর চালকের কাছে একটি মোবাইল ফোন থাকে এবং মোবাইল ফোনে একটি সফটওয়্যার ইনস্টল করা থাকে, যেটি গাড়ির সাথে সংযুক্ত থাকে। সফটওয়্যারের নাম হলো মার্সিডিজ মি। এই সফটওয়্যারটি মূলত মার্সিডিজ কোম্পানি তৈরি করেছে, যা শুধু মার্সিডিজ গাড়িগুলোর জন্য প্রযোজ্য। চালক তখন মোবাইল থেকে তার সফটওয়্যারের মাধ্যমে গাড়িকে কমান্ড দেয় অটো পার্ক করার জন্য। কমান্ড দেওয়ার পর গাড়িটি অটো স্টার্ট হয়ে যায় এবং অটোমেটিকলি স্মুথলি আস্তে আস্তে চলতে শুরু করে। আসলে গাড়িটি তার সফটওয়্যারের যে বোস কোম্পানির ক্যামেরাগুলো লাগানো থাকে সিসি ক্যামেরার মতো, সেই ক্যামেরাগুলি অনুসন্ধান করে এবং খালি পার্কিং খোঁজে। খালি পার্কিং খুঁজতে খুঁজতে পার্কিং এর ভেতরে চলে যায় এবং স্মুথলি একজন মানুষের মতো করে আস্তে আস্তে ইন্ডিকেটর দিয়ে সব নিয়ম কানুন মেনে গাড়ি চালায়, যেটা অটো পাইলট বলা হয়। গাড়ি চলতে চলতে যদি গাড়ির সামনে কোনো গাড়ি বা মানুষ চলে আসে, তো গাড়িটি অটো ব্রেক হয়ে যায়। আবার গাড়ির সামনে থেকে কোনো কিছু সরে গেলে বা গাড়ি চলে গেলে বা কোনো মানুষ চলে গেলে তারপরে অটোমেটিক আবার শুরু হয়ে যায় চলতে চলতে ক্যামেরাতে অনুসন্ধান করতে করতে একটি পার্কিং আইডেন্টিফাই করে, যেটা থাকবে ফাঁকা, সেই পার্কিং এ যাবে। তারপরে আস্তে আস্তে স্মুথলি ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে পার্ক হয়ে যায় এবং অটো লক হয়ে যায়। এটার বড় সুবিধা হচ্ছে গাড়ি চালক যখন সফটওয়্যার অন করে দেয়, তখন তাকে ফিরে তাকাতে হয় না, সে ওভাবে ছেড়ে চলে যেতে পারে। গাড়ি অটোমেটিক গাড়ির জায়গায় পার্কিং হয়ে যাবে এবং তাকে কোনো চিন্তা করা লাগবে না। গাড়িটি অটো পার্কিং হয়ে থেকে যাবে এবং যখন সে ফিরে আসবে, গাড়ি যখন প্রয়োজন হবে, তখন সেই সফটওয়্যারের মাধ্যমে আবার গাড়িকে কমান্ড দিবে এবং সেই কমান্ডের সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে যাবে এবং স্মুথলি যেভাবে পার্কিং এ গিয়েছিল ওভাবে আস্তে আস্তে পার্কিং থেকে বেরিয়ে আসবে সেই জায়গায়, যেই জায়গা থেকে গাড়িটি গিয়েছিল। আর মূলত এভাবে অটো পার্কিং হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজকের মতো এই ভিডিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ধন্যবাদ।